সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি খুব মনে পড়ছে। সে তো বলেছিল ৩৩ বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বক্তব্য দিচ্ছে আমরা নির্বাচনের জন্য আন্দোলনে যাব। 14 সালে একই ঘোষণা দিয়েছিল যে ঈদের পরে আমরা আন্দোলনে যাব। তারপর 10 বছর কেটে গেছে, আন্দোলন তিনি দিতে পারেননি, জনগণও তার কথা রাখেনি। সুতরাং এইবারে আন্দোলনের ডাক দিয়ে কোনো লাভ নাই। ওই আপনাদের কিছু গুখোর সমর্থক আপনাদের এই আন্দোলনে থাকবে, জনগণ আপনাদের সাথে আন্দোলনে যাবে। আর 14তে আন্দোলন জমাইতে পারেন নাই, 18তে নির্বাচনে গিয়েছেন, 6টা আসন পেয়েছেন, সরকার আপনাদেরকে করুণা ভিক্ষা দিয়েছে এবং সেই আসন নিয়ে আপনারা 4-5 জন সংসদে গিয়েছেন। ফকরা সাহেব তো সেখানে মানে না আমরা এই অবৈধ নির্বাচনে যাব না, অবৈধ সরকার, কিন্তু ওই অবৈধ সরকারের সঙ্গী হয়েছেন, হ্যাঁ, যেই 4-5 জনকে পাঠিয়েছেন। এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জের হাওন আঙ্কেল, তারপরে আপনাদের বিশ্ব নেত্রী কী জানি নাম, রুমিন ফারহানা, সেও আপনাদের বিশাল বিশাল কোরআনের আয়াত, তারপরে বিভিন্ন ধরনের নীতি কথা দিয়ে বিশাল বক্তব্য দিয়েছে। এরপরে 24 সালে আপনারা নির্বাচনে যান নাই, কিন্তু আন্দোলন আর করতে পারেন নাই এবং 10 বছরে জনগণ আপনাদের কথা রাখে নাই। এখন 24-এ আন্দোলন হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, এখন আপনারা বলছেন জনগণ আপনাদের কথা রাখবে। আরে ভাই রে ভাই, সব কিছু মনে করেন যে ছেলের হাতের মোয়া, ধরলাম খাইলাম সরকারে গেলাম, সব হয়ে গেল। ভাই আপনারা সরকারে যাবেন, 5 বছর পরেও যদি নির্বাচন হয় আপনারাই সরকার গঠন করবেন, কিন্তু ভাই মরবেন তো, মরার ভয়টা করেন, জনগণের জন্য রাজনীতিটা করেন। এই ধরনের নির্বাচন নিয়ে এই মুহূর্তে দেশটা যেভাবে সংস্কার হচ্ছে, সেই সংস্কারগুলো থামায় দিন না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে কাজগুলো হচ্ছে সেগুলো হতে দেন, সেগুলোকে সমর্থন দেন, দেখবেন যে মানুষ আপনাদেরকে মাথায় করে রাখছে।